গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো চলো ব্লগটা শুরু করছি। এই যে আমাদের ঘরটা দেখছো, এটা আমি ছাদ দিয়ে বসবো। আর এমনি বাইরে বৃষ্টি পড়ছে প্রচণ্ড, বেরোনো যাচ্ছে না ঘর থেকে। ঘরের মধ্যে আমার ছেলেটা খেলা করছে, তাতেই আরও বেশি নোংরা হচ্ছে। আর একজন ওই দেখো ঘুমাচ্ছে বলে আমি এতক্ষণে কাজ করতে পারলাম, আর নাহলে অনেকক্ষণ থেকে করবো ভাবছি, করতে পারছি না, ওই জন্যই কোলে চেপে আছে। আমি বাইরে বারান্দাটা ঝাড় দিচ্ছি, ঘরটা হয়ে গেছে, বারান্দাটা পুরোটা হয়ে গেছে। ঘরটা মুছার আগে আমার ছেলের ক্যাথাগুলো বালতিতে ভরে দিচ্ছি। এই কাজগুলো সেরে ওর ক্যাথাগুলোকে পিছিয়ে ঢেলে দেবো। দেখেছো কতগুলো করে হয় শুধু দুপুরের পর থেকে রাতটুকু। তবে সারাদিনে যেটা হয় সারাদিন কেচে দুপুর পর্যন্ত কাছে। দুপুরের পর থেকে তো চলো, আমার ঘরটা পুরোটা গোছানো হয়ে গেছে, এবার আমি মুছতে শুরু করছি। আমাকে এখন এইরকম করেই মুছতে হয়, তার কারণ হচ্ছে আমার সিজারের পর থেকে আমি এখন ঠিক করে বসতে পারি না। তো তো এইরকম আমার লাঠি আছে, তো এইটুকু মুছবো, তার জন্য আর লাঠিটা লাগালাম না। আর দেখছি হাতে নাতা করে মুছে নিই, আর লাঠিটা নিয়ে আসলাম না। আর পুরো সামনের দিকটা হয়ে গেছে। আমি একটু তাড়াতাড়ি করছি, কারণ হচ্ছে আমার ছেলেটা উঠে পড়লে আমি আর কাজ করতে পারবো না। ও যতক্ষণ ঘুমায় আমাকে তাড়াতাড়ির মধ্যে সেরে নিতে হবে। আমার পুরো ঘরটা মোছা হয়ে গেছে, ঘর মোছাটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি বাসন ধোবো। আর এই দুদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, আমার ছেলে জামা প্যান্ট ক্যাতাকানিগুলো শুকাচ্ছে না। এই বৃষ্টিটা আরম্ভ হয়ে আমার বেশি অসুবিধা হচ্ছে, আমার ছেলে ক্যাতাকানিগুলো শুকাচ্ছে না। আগে তো রোদ হলে বাইরে মিলতাম, কিন্তু এখন তো আর বাইরে মেলা হচ্ছে না, সমানে বৃষ্টি পড়ছে। আর এই জায়গাটাই আছে মেলার, তাও অর্ধেক মেলা হবে, অর্ধেক এখনও মেলা হবে না।